আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে পারেন, তা আপনার নিজের মোবাইল দিয়ে। হ্যাঁ গাইস, খুব সহজেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। তো প্রথমে আপনার কিন্তু এই লোগোগুলি দেখুন, এত সুন্দর লোগো কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি। তো সর্বপ্রথম আপনাদের ঘরে কি করতে হবে বলে দিই। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনের মধ্যে গুগল অ্যাপসের মধ্যে। ওকে, তো আপনারা গুগল অ্যাপসের মধ্যে চলে আসবেন। অ্যান্ড গুগল অ্যাপসে আসার পর আপনাদের প্রথম কি করতে হবে, প্রথম যেটা করতে হবে সার্চ বাটনে আসবেন। অ্যান্ড সার্চ বাটনে আসার পর আপনাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড, এটি লিখে সার্চ করতে হবে। অ্যান্ড সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওকে, অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু যেগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, ওকে, সে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার পছন্দ মতন আপনি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এটি করার পর আপনাদের ঘরে সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড আপনাদের ঘরে যেটা আপনাদের ঘরে করতে হবে এখানে বলে দিচ্ছি। আপনি যেই নামে লোগো বানাতে চান, তো আপনাকে কি করতে হবে, সেই নামটি লিখে এখানে সার্চ করতে হবে। তো এখানে যেমন আমি সার্চ করছি, ওকে, বিটি লোগো ডিজাইন, তো এটি লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য কিন্তু লোগো চলে এলো। তো আপনাদের ঘরে কি করতে হবে, এখান থেকে কিন্তু লাইসেন্স ফি, হ্যাঁ লাইসেন্স ফি মানে হচ্ছে যে কোনো একদম কপিরাইট ফি, সেই ধরনের কিন্তু এখান থেকে আপনাদের ঘরে ইমেজ ডাউনলোড করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, সরাসরি আপনারা আপনাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। অ্যান্ড পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো প্রথমত এটাকে আপনাদের ঘরে কি করতে হবে, এটাকে প্রথমত আপনাদের ঘরে ডিলিট করে দিতে হবে। তো আমি ডিলিট করে দিলাম। ওকে, অ্যান্ড ডিলিট করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডটে টাচ করবেন। অ্যান্ড টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ অপশনে আপনাদের ঘরে কিন্তু ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1280 অ্যান্ড 1280। তো এটা কি করতে হবে, আপনাদের ঘরে 1440। তো দুটোই আপনাদের ঘরে 1440 করে দিতে হবে। তো এখানে আমি করে দিচ্ছি, ওকে, 1440 এটা, অ্যান্ড এটাও আমি সেম করে দিচ্ছি 1440। করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে ওকে করতে হবে। এরপর আপনাদের ঘরে যেটা করতে হবে, এই যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস মতন আইকনটা, প্লাস মতন আইকনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারি অপশনে আপনাদের ঘরে যেতে হবে। অ্যান্ড এখানে যাওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, ডাউনলোড অপশনে চলে আসতে হবে। অ্যান্ড ডাউনলোড অপশনে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের ঘরে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে কি করতে হবে, এরকম অপশন আসবে। তো আপনারা কি করবেন, এই যে 1:1 এটিকে আপনারা ট্যাপ করবেন। ওকে, তো ট্যাপ করার পর আপনারা কি করবেন, এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে এইখান থেকে ধরে টেনে আপনারা কি করবেন, এটিকে বড় করে নেবেন। ওকে, তো এটা আমি বড় করে নিচ্ছি। তো আপনারা এটাকে বড় করে নেবেন। এন্ড বড় করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনারা অপশন একটি দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর লক মতন অপশনটি দেখতে পাচ্ছেন, এই লক মতন অপশনে ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পরে এরপর আরেকবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু লক হয়ে গেছে। ওকে, এন্ড এরপর আপনাদের ঘরে সেকেন্ড কাজ কি করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে আবার আপনারা প্লাস মতন আইকন ট্যাপ করবেন। এন্ড প্লাস মতন আইকন ট্যাপ করার পর ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনারা কিন্তু যে আপনারা লোগোটা ডাউনলোড করেছিলেন সেই লোগোটার উপর আপনাদের ঘরে জাস্ট কি করতে হবে, ট্যাপ করতে হবে। ওকে, তো ট্যাপ করার পর আপনারা কি করবেন, ট্যাপ করার পর প্রথমত আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন 1:1 করবেন। অ্যান্ড 1:1 করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন গোল মতন আইকনটা, এর উপর আপনারা জাস্ট ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর আপনারা এই যে রাইট অপশনটি দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। ওকে, তো ট্যাপ করার পর আপনারা এটিকে আপনাদের ইচ্ছা মতন ছোট বড় করে নেবেন। ওকে, তো আমি আমার সাইজ মতন এটাকে ছোট বড় করে নিলাম। করার পর আপনাদের ঘরে যেটা করতে হবে, হ্যাঁ করার পর যেটা আপনাদের ঘরে করতে হবে, এই যে এখানে একটি অপশন পাচ্ছেন এডিট, এই এডিট অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো আপনারা এই এডিট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই অপশনে ট্যাপ করবেন। ওকে, তো ট্যাপ করার পর আপনাদের ঘরে প্রথমে কি করতে হবে, ট্যাপ করার পরে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন মিডিল অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। এন্ড তারপর এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাদের ট্যাপ করতে হবে।
তো ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিল অপশনে চলে এসেছে। এরপর আপনাদের ঘরে এই রাইট চিহ্নে ট্যাপ করতে হবে, অ্যান্ড করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ট্যাপ করবেন, অ্যান্ড ট্যাপ করার পর আপনারা এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টোক অপশন ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটাকে এনেবল করবেন, অ্যান্ড এনেবল করার পর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্টোক পেয়ে যাবেন। আমি এখানে ইয়েলোটা সিলেক্ট করছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু স্টোক সিলেক্ট করবেন। এরপর এটিকে ওকে করবেন, অ্যান্ড ওকে করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন শ্যাডো, এই শ্যাডো অপশন ট্যাপ করবেন, অ্যান্ড ট্যাপ করার পর এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি সাদা, হ্যাঁ সাদাটা কিন্তু দিতে চাইছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু দেবেন। ওকে, তো আমি সাদাটা দিলাম, দেখতে ভালো লাগছে। এরপর এই রাইট চিহ্ন অপশনে ট্যাপ করবেন, অ্যান্ড এরপর এখানে আপনারা কি করবেন, এই যে এখানে অপশন পাচ্ছেন এনেবল, এই এনেবল অপশনে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটিকে আপনাদের ইচ্ছা মতন এটিকে এবার এনেবল করবেন। করার পর এই যে রাইট অপশনটি দেখতে পাচ্ছেন, রাইট অপশনে ট্যাপ করবেন। ওকে, অ্যান্ড ট্যাপ করার পর আপনাদের ঘরে যেটা করতে হবে, ট্যাপ করার পর আপনারা এই যে উপর দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটিকেও আপনাদের ঘরে কিন্তু লক করে দিতে হবে। তো লক হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে এখানে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ট্যাপ করবেন। আর থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক্সপোর্ট ইমেজ, এই অপশনে ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর আপনারা এখানে একটি অপশন পাবেন, এই যে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে কিন্তু পিএনজি অপশনে ট্যাপ করবেন, অ্যান্ড পিএনজি অপশনে ট্যাপ করার পর এখানে যে এটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এই অপশনে ট্যাপ করবেন। অ্যান্ড এখানে এখানে ট্যাপ করার পর এখানে এই যে আলটা অপশনে ট্যাপ করবেন, অ্যান্ড ট্যাপ করার পর এখানে সেভ টু গ্যালারি, এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটি কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে এখানে আরেকটি কাজ করতে হবে, আপনাদের ঘরে কিন্তু আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে ফটোরুম। তো ফটোরুম অ্যাপটিকে আপনারা ডাউনলোড করবেন, আর ডাউনলোড করে সরাসরি কি করবেন, আপনারা ওই অ্যাপটিকে কিন্তু ওপেন করবেন। তো আমি কিন্তু ফটোরুম অ্যাপটিকে ওপেন করে নিলাম, অ্যান্ড অ্যাপটি ওপেন হওয়ার পর কিন্তু আপনার সামনে ঠিক এইরকম ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো আপনাদের ঘরে কি করতে হবে, এখানে অপশন দেখতে পাচ্ছেন, স্টার হোম ফটো, এখানে ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, ওই লোগোটিকে আপনাদের ঘরে সিলেক্ট করতে হবে। তো আমি লোগোটি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ভাবে রিমুভ হয়ে গেল। ওকে, রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা নিচে ট্রান্সপারেন্ট, এই অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে একটি অপশন চলে আসবে, নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই যে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে। অ্যান্ড এক্সপোর্ট অপশনে ট্যাপ করার পর এখানে সেভ টু গ্যালারি, এই অপশনে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এই লোগোটি কিন্তু সরাসরি আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, এবং ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও শেষে আপনাদের ঘরে একটি কথা হলো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।